অবি আর ছুটির বউ বাতের অনুষ্ঠানে যখন ছুটিকে ঘরের দরজা দিয়ে আস্তে আস্তে নামতে দেখে, অবির মায়ের দেওয়া গলার হার ও বিভিন্ন গহনা শাড়ি পরে নামছে ছুটি। ছুটিকে দেখে সকলেই থমকে যায়। ঝুমকি দেখে বলে যে না না, আমি একই দেখতে পারছি। আমি তো ভেবেছিলাম ছুটির সঙ্গে অবি একটা অভিনয় করছে। আজ তো আমি নিজের চোখে দেখতে পারছি এ তো ছলনাময়ী ভালোবাসা নয়, এ তো সত্যি ভালোবাসা। ছুটিকে যদি অবির মা মেনে নেয় তাহলে আমার কি অবস্থা হবে এখন? সকলে যখন সত্যিটা জানতে পারবে ছুটি এই পরিবারের আসল পরী, তখন আমার কি হবে? আমি এ কি দৃশ্য দেখার জন্য বেঁচে আছি? আমি যে স্বপ্ন দেখেছিলাম এই বাড়ির গলার হার আমি পরব এবং রাজা রাজত্ব দুটোই আমার হবে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি এর কোনোটাই আমি পাচ্ছি না। আমি এ দিনটা দেখার জন্য কি অপেক্ষা করেছিলাম? ঝুমকি ছুটি আর অবির দৃশ্য দেখে অতি দ্রুত ঘরের ভিতর গিয়ে চিৎকার শুরু করে দেয় এবং বলতে থাকে যে এই রাজার রাজত্ব আমি যদি না পাই আমি কাউকে পেতে দেব না। ঝুমকি ঘরের ভেতর গিয়ে আসবাবপত্র ভাঙতে শুরু করে। এমন সময় ঝুমকির মনে পড়ে যায় এসব আসবাবপত্র অনেক দামি, যদি আমি ভেঙে ফেলি অবশেষে যদি এগুলোর মূল্য দিতে বলে তাহলে তো আমি ফেঁসে যাব। এর কারণে তো আমাকে জেলে যেতে হবে। জেলে গেলে তো আমার অবশেষে ফাঁসি হবে। না না, আমি এই ফাঁসির দড়িতে ঝুলতে পারবো না। এর থেকে ভালো হবে আমি যদি এগুলো নিয়ে যাই সকলের মাঝে চুরি করে। ঝুমকি তখন বলে যে আমি রাজা না পেলাম কিন্তু গহনা কাউকে নিতে দেব না। এসব দামি জিনিসগুলো আমি চুরি করে নিয়ে যাব। এই বলে ঝুমকি তখন সেগুলো আস্তে আস্তে ব্যাগের ভিতর লুকিয়ে রাখে। ঝুমকি যখন বাড়ি থেকে গহনাগুলো কাঁধে করে নিয়ে যাচ্ছিল তখনই ওই বাড়ির ছোট ঝুমকি খ খ করে হেসে ওঠে এবং কি বলে যে তুমি এসব কোথায় নিয়ে যাচ্ছ? চুরি করে কোথায় পালাচ্ছ? ঝুমকি তখন থমকে দাঁড়িয়ে যায় এবং বলে যে এ কি অবস্থা? ঝুমকি তুমি কি দেখেছ? ঝুমকি তখন বলে যে এসব নিয়ে কোথায় পালাচ্ছ? ঝুমকি তখন থমকে দাঁড়িয়ে যায়, বলে যে এসব নিয়ে আমি পালাচ্ছি না, এগুলো ছুটি নিয়ে যেতে পারে এজন্য আমি লুকিয়ে রাখছি। তুমি কাউকে বলিও না যে আমি চুরি করেছি। ছোট ঝুমকি তখন বলে ওঠে যে তুমি ছুটির ব্যাপারে কিছুই জানো না। ছুটি এই বাড়ির বউ, ছুটি এই বাড়ির বউ হওয়ার যোগ্য। সেই জিনিসগুলো তুমি নিয়ে ছুটির উপর চাপিয়ে দেবে তা কখনোই হবে না। ছুটিকে অবশেষে তার পরিবার সকলে মেনে নিল। এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।